আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। খুব সহজ পদ্ধতিতে আজকে এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি বোনলেস চিকেন ভালো করে ওয়াশ করে নিয়েছি। পানিতে সামান্য লবণ দিয়ে এটিকে সিদ্ধ করে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। চিকেন সিদ্ধ করার পর বেঁচে যাওয়া পানিটুকু পরবর্তীতে চিকেন স্টক হিসেবে ব্যবহার করব। এখানে আমি 2 ধরনের সবজি নিয়েছি, পেঁপে 2 কাপ এবং গাজর 1 কাপ নিয়েছি। চাইনিজ ভেজিটেবল তৈরি করার সময় অবশ্যই সবজিগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। পেঁপে সিদ্ধ হতে বেশি সময় লাগে, এজন্য আমি পেঁপেগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি আর গাজরগুলো সামান্য মোটা রেখেছি। কেটে নেওয়া সবজিগুলো এখন সিদ্ধ করে নেব। এই পর্যায়ে সবজিগুলো সিদ্ধ করে নিলে পরবর্তীতে সবজির কালার কালচে হবে না। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন কুচি। রসুনগুলো সামান্য লাল হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ ফালি এবং 1 টিস্পুন লবণ এবং মরিচ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আগে থেকে ছাড়িয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা চিকেন স্টক এবং সয়া সসে যেহেতু লবণ আছে, তাই এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজিগুলো যেহেতু সিদ্ধ করা হয়েছে, তাই এখন আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সাথে গুলিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবলে অবশ্যই কর্নফ্লাওয়ার গুলে ব্যবহার করতে হবে। এখন সবজির স্বাদ বাড়ানোর জন্য হাফ টিস্পুন চিনি এবং হাফ টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সবজির কালার কিছুটা চেঞ্জ হয়ে এলে বুঝে নিতে হবে সবজিটি তৈরি হয়ে গেছে। এখন সবজির কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। চাইনিজ ভেজিটেবলটি রেডি হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।